বাবা লোকনাথ শ্রীকৃষ্ণের জন্মতিথিতে জন্ম নিয়েছিলেন তিনি 14ই ভাদ্র 1137 বঙ্গাব্দে কলকাতা থেকে কিছু দূরে উত্তর 24 পরগনা জেলার কচুয়া গ্রামে। এখন সেটা কচুধাম নামেই পরিচিত। এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। পিতা ছিলেন রামনারায়ণ ঘোষাল ও তার মা ছিল কমলা দেবী। তিনি ছিলেন তার বাবা মায়ের চতুর্থ পুত্র। তার বাবার বাসনা ছিল তার এক পুত্রকে ব্রহ্মচারী করবেন, কিন্তু মাতৃ মায়ায় আচ্ছন্ন তার মা পুত্রদের ব্রহ্মচারী হতে দিতে চাননি। তাদের শেষ সন্তান বাবা লোকনাথের জন্ম হলে তার মা নিজে থেকেই ব্রহ্মচারী হওয়ার সম্মতি দিলেন। এরপর তার বাবা ভগবানচন্দ্র গঙ্গোপাধ্যায়কে লোকনাথের আচার্য রূপে উপনয়ন সংস্কার করিয়ে আধ্যাত্ম জীবনের গুরুভার গ্রহণ করার জন্য অনুরোধ জানালেন। আচার্য গঙ্গোপাধ্যায় ছিলেন পরম নিষ্ঠাবান এবং সর্বশাস্ত্রের সুপণ্ডিত। এরপর বাবা লোকনাথ আচার্য গাঙ্গুলির কাছে শিষ্যত্ব লাভ করেন। একই সঙ্গে তার প্রিয় বেণীমাধব চক্রবর্তী ও গাঙ্গুলির কাছে শিষ্যত্ব গ্রহণ করেন। একবার আচার্য গাঙ্গুলির সাথে দুই বালক বেদোক্ত বিধিমতে নৈষ্ঠিক ব্রহ্মচারী হয়ে গৃহস্থ শ্রম ত্যাগ করেন। তখন তার বয়স ছিল মাত্র 11 বছর। বাড়ি ছাড়ার পর আচার্য গাঙ্গুলি তাদের নিয়ে আসেন কালীঘাটের শক্তিপীঠে। 51 পীঠের অন্যতম মহাপীঠ হল কালীঘাট। তখন কালীঘাট ছিল জঙ্গলে পরিপূর্ণ। কালীঘাটে আসার পর বালক ব্রহ্মচারীকে সাধন ভজন শিক্ষার কথা বলেন। সাধন ভজনের জন্য প্রয়োজন ছিল নির্জন স্থানে, তাই তারা কালীঘাট ত্যাগ করেন। এরপর শুরু হয় কঠোর সংযম। দীর্ঘ 30-40 বছর নক্তব্রত সারাদিন না খেয়ে রাতে খাবার গ্রহণ করত তারা। এইভাবেই চলতে থাকলো বছরের পর বছর। ত্রিরাত্রি, পঞ্চহ, নবরাত্রি ব্রত পালন করত। একই সঙ্গে শুরু হলো তাদের ধ্যান ও শিক্ষাযোগ। এরপর সিদ্ধি লাভের জন্য তারা রওনা দিল হিমালয়ের বরফাবৃত এক নির্জন স্থানে। দীর্ঘ 50 বছরেরও বেশি সময় কঠোর তপস্যার উচ্চতম শিখরে পৌঁছায়। পরম তত্ত্ব লাভ করেন তখন তার বয়স ছিল 90 বছর। সিদ্ধি লাভের পর ভগবান গাঙ্গুলি মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন পায়ে হেঁটে। কাবুলে পৌঁছে তার সঙ্গে দেখা হলো মোল্লা সার্দি নামে এক ধার্মিক মুসলমানের। সেখানে তিনি কোরআন শিক্ষা নিয়েছিলেন। তিনি বুঝেছিলেন বাইরের আচার আচরণ ছাড়া দুই ধর্মের মধ্যে কোনো প্রভেদ নেই। কাবুলের পর তারা আসেন মদিনায়। সেখানে তাদের সঙ্গে দেখা হয় আবুল কফির নামে এক 400 বছর বয়সী মুসলমান ফকিরের সাথে। তিনি সব সময় মৌন ও সমাধি অবস্থায় থাকতেন। সিদ্ধ পুরুষ বাবা লোকনাথকে দেখে তার সমাধি ভঙ্গ হয়। তাকে আলিঙ্গন করেন। তারপর তারা মক্কায় পৌঁছান। মাত্র কয়েকদিন থাকার পর তারা রওনা দিল বারাণসীর কাশী ধামের উদ্দেশ্যে। সেখানে ত্রিলঙ্গ স্বামীর পর্ণকুঠিতে তারা অবস্থান করেন। বৃদ্ধ গাঙ্গুলি তার শিষ্যদের সমস্ত দায়িত্ব ত্রৈলঙ্গ স্বামীর হাতে তুলে দিয়ে গঙ্গার তীরে ধ্যানমগ্ন অবস্থায় মহাপ্রস্থানের পর তারা ভারতের পশ্চিম আফগানিস্তান, আরব, ইসরায়েল, পারস্য, ইউরোপ, আটলান্টিক মহাসাগরের উপকূলে পর্যন্ত তারা ঘোরেন। তারপর ভারতে ফিরে আসেন। তারপর বেণীমাধব কামাখ্যার উদ্দেশ্যে চলে যান এবং লোকনাথ যান চন্দ্রনাথ পাহাড় সংলগ্ন জঙ্গলের ভিতর দিয়ে বরাদি নামে এক স্থানে। সেখানে ভক্তরা তার কৃপার জন্য আসতে থাকেন। এক ভক্ত তার পুত্রের দুরারোগ্য যক্ষার মুক্তির জন্য তার কাছে আসেন। বাবা লোকনাথ বুঝতে পারেন তার আয়ু শেষ হয়ে এসেছে। তবুও ভক্তকে কৃপা করে যক্ষা রোগ নিজের শরীরে নিয়ে নেন তিনি। সেই পুত্র ধীরে ধীরে রোগমুক্ত হলেও তার মৃত্যু হয়। কিন্তু যক্ষা রোগ লোকনাথের শরীরে ক্রমে ক্রমে বাড়তে থাকে। এরপর 19শে জ্যৈষ্ঠ তিনি দেহ ত্যাগ করেন। ভরাক্রান্ত অশ্রুসিদ্ধ ভক্তগণ দলে দলে আসতে থাকে বরাদির আশ্রমে। 19শে জ্যৈষ্ঠ 1297 বঙ্গাব্দে এক রৌদ্রোজ্জ্বল দিনে 11:45 বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁও বরাদি আশ্রমে মহাসমাধি মগ্ন হলেন। তখন তার বয়স ছিল 160 বছর।
জয় বাবা লোকনাথ। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানিয়ে কেমন লেগেছে, আর লাইক শেয়ার করতে